12 জন মহাজনের মধ্যে 12 জন প্রধান বৈষ্ণবের মধ্যে পিতামহ ভীষ্ম ছিল একজন বড় বৈষ্ণব। আর সেই পিতামহ ভীষ্ম বৈষ্ণব হয়েও কুরুক্ষেত্রের মাঠে বাবা তাকে সরসজ্জায় পড়তে হলো। কেন পড়তে হলো? সরসজ্জায় পিতামহ ভীষ্ম এত কষ্ট পাচ্ছিল, এত যন্ত্রণা পাচ্ছিল, পঞ্চ পাণ্ডব দেখে সহ্য করতে পারেনি। ওই দাদুর কাছে গিয়ে বলেছিল, দাদু তোমার এই কষ্ট আর সহ্য করতে পারি না, তুমি আমার মরে যাও। অনেক অনেক মানুষ আছে দেখবে বাবা এত কষ্ট পায় বিছানায় পড়ে, মানে বাড়ির আত্মীয় পরিজন সবাই প্রার্থনা করে ভগবানের কাছে মানুষটা মরে যায়। ঠিক তদ্রূপ ভীষ্ম এত কষ্ট পাচ্ছিল, প্রত্যেকটা অঙ্গে বাবা তীর গাঁথা ছিল, আর ওই তীরের আঘাতে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। শরীরের অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালা। যুধিষ্ঠির মহারাজ বারবার বলছে, দাদু তুমি এবার মরে যাও না, কারণ তোমার তো ইচ্ছা মৃত্যু, মনে করলে মরবে আর মনে করলে তুমি মরবে না। করজোর করে ভীষ্মদেব বলেছিল, শোনো আমি তো মরবো, কিন্তু মরার আগে কি করে রাজ্য পরিচালনা করতে হয় আমি তোমাদের একটু শিখিয়ে দিয়ে যাব না? বলে, দাদু তুমি তো শিখিয়েছো, তবু কেন মরছো না এখন? বলে, মরবো কি করে? আমি যে একজনের কাছে বড় অপরাধী হয়ে আছি। দাদু কে? কার কাছে তুমি অপরাধী হয়ে আছো? বলে, হ্যাঁ, তার কাছে মরার আগে আমি যদি ক্ষমা না চাই আমাকে ভগবানও যে ক্ষমা করবে। কে দাদু সেই? বলে, তোমাদের দ্রৌপদী। দ্রৌপদীর কাছে যে আমি মহা পাপ করে আছি, একবার মরার আগে তোমরা যাও না, দ্রৌপদী অভিমান করে আমার উপরে বসে আছে, একবার দ্রৌপদীকে আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে দাদু তুমি একটু বসো, আমরা যাচ্ছি, যাবো আর দ্রৌপদীকে নিয়ে আসবো। দ্রৌপদী ঘরে বসে আছে, অর্জুন গিয়ে ডাকছে, দ্রৌপদী চলো না, দাদু তোমাকে একবার ডেকেছে। যেই না কথাটা শুনেছে দ্রৌপদী রেগে গিয়ে বলে উঠলেন, অসম্ভব! কার দাদু? তোমাদের দাদু আমাকে ডেকেছে, আমি যাব তোমার দাদুর কাছে? দ্রৌপদী ভুলে যাও, ভুলে যাও তুমি সেদিনের কথা। মৃত্যুর সময় কোন মানুষের মনে যদি কোনো আশা থাকে পূরণ করতে হয়। আমি জানি দ্রৌপদী তোমার বড় কষ্ট, বড় দুঃখ, দাদুর উপরে বড় অভিমান, তবু তুমি আমার সহধর্মিনী, আমি তোমার আদেশ করছি তুমি দাদুর কাছে একবার চলো, মরার আগে দাদুর ইচ্ছাটা তুমি পূরণ করো। যেই না বাবা দ্রৌপদী দরজায় দাঁড়িয়েছে, ভিতরে যায়নি, ভীষ্ম সরসজ্জায় পড়ে বাবা, মাথাতে তো কোনো তীর গাঁথা ছিল না, মাথাটা নিচু হয়েছিল, দেখবেন ছবিতে। কেন? ভীষ্ম বৈষ্ণব হয়ে জগৎকে শিখিয়ে দিল সাধুগুরু বৈষ্ণব চরণে আগে নত হতে শিখো। তুমি যদি তোমার মাথাটা নিচু করতে না পারো তুমি তো কোনো দিন বড় হবে না। তাই তো ভীষ্মের মাথাতে কোনো তীর ছিল না, মাথাটা নিচু হয়েছে। আর সেই ভীষ্ম যখন দেখতে পেল দ্রৌপদী দরজায় দাঁড়িয়ে আছে, দুটো চোখের কোণ থেকে বাবা নয়নের জলটা মাটিতে পড়ছে। দ্রৌপদী এসো আমার ঘরে এসো। কেন যাব? কেন যাব আজকে আমি তোমার ঘরে? যেদিন কুরু সভার মাঝে দুঃশাসন আমার বক্ষের কাপড় ধরে টানলো, সেদিন তো আমি তোমার কাছে হাত জোড়ো করে একটু সাহায্য চেয়েছিলাম। আমি তো বারবার বলেছিলাম যে একটা নারী জাতির যদি সম্মান চলে যায় তাকে নারী বলে না। আমি বারবার তোমার কাছে সাহায্য চেয়েছি দাদু। সেদিন তুমি মুখটা নিচু করে বসেছিলে,
কিছু করতে পারোনি। তাহলে সেদিন যখন তোমার ধর্ম জ্ঞান ছিল না, তাহলে আজকে তুমি আমার 5টা স্বামীকে ধর্মের জ্ঞান দিচ্ছ কি করে? তাহলে সেদিন তোমার ধর্মজ্ঞানটা কোথায় গেল? দ্রৌপদী বলছে, তখন ভীষ্ম কেঁদে কেঁদে বলেছিল, দ্রৌপদী সেদিন আমি কিছু বলতে পারিনি। কেন জানো? সেদিন আমি তো দুর্যোধনের অন্নে প্রতিপালিত হচ্ছিলাম, মানে দুর্যোধনের খাবার আমি খেতাম, দুর্যোধনের স্বাদ আমি দিতাম। আর দুর্যোধন তো অসৎ, আর যে অসৎ ব্যক্তি সঙ্গ করবে তার মুখ থেকে কি কোনোদিন সৎ বাক্য বার হবে? সে তো সারা জীবনই অসৎ থেকে যাবে। তাই শোনো দ্রৌপদী, সেদিন আমার ভুল ছিল না, আমার সঙ্গ দোষের ভুল ছিল। সেদিন যদি আমি দুর্যোধনের সঙ্গ না করতাম, তাহলে আজকের ওই কুরুসভায় তোমাকে বস্ত্র হরণ করতে পারত না। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে শাস্ত্র বোঝালো কি? সতের সঙ্গ করলে সৎ হওয়া যায়, আর অসতের সঙ্গ করলে তুমি যত বড় গুণী ব্যক্তি হও না কেন, তোমাকে অসৎ পথে ধাবিত হতে হবে। দুর্যোধনের অন্ন খেয়ে আজকের ভীষ্মের কি পরিণতি হলো দেখো। ঠিক তদ্রূপ আজকের মা কয়াধুর সন্তান এমনি এমনি 5 বছরই হরি কৃপা পায়নি, কারণ কয়াধু মা 5000 বছর সাধু সঙ্গ করলো, ভক্ত সঙ্গ করলো, বৈষ্ণব সঙ্গ করলো, প্রতিনিয়ত ওই তুলসী তলায় তুলসী মাকে জল দিয়েছে। তাহলে সে গর্ভের সন্তান কি কোনোদিন খারাপ হবে? তাই হিরণ্যকশিপুর এলো, তারপরে আমার প্রহ্লাদের জন্ম হলো। কিন্তু জন্মাবার পর ওই যে বাবা গর্ভে থাকাকালীন যে সাধু সঙ্গের ফলটা বেরিয়ে গেল, কি গো সঙ্গ দোষ, সাধু সঙ্গের ফল বেরিয়ে গেল। জন্ম নিতেই ছেলেটা হয়ে গেল হরিভক্ত। আর এমন হরিভক্ত হলো যে বাবা ছেলেটাকে কত রকম করে মারার চক্রান্ত করেছিল। আমার থেকে আপনারা বেশি জানেন। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, ছেলে মরল না। জ্বলন্ত আগুনে ফেলে দিল, ছেলে মরল না। পাহাড় থেকে ফেলে দিল, ছেলের মরণ হলো না। বিষধর সাপের মুখে ছেলেটাকে ঠেলে দিল, ছেলে মরল না। এইবার চক্রান্ত করেছে হিরণ্যকশিপুর ছেলেটাকে মারবার জন্য। এইরকম চক্রান্ত বাবা কোনোদিন কোনো বাবা করতে পারবে না। যেটা প্রহ্লাদকে মারবার জন্য করেছিল হিরণ্যকশিপুর। ছেলে শুধু হরিভক্ত ছিল বলে, মাইরা চঞ্চলতা নয়, একটু কীর্তনে মন দেন কেমন? তো আজকে ওই রাতের অন্ধকারে কয়াধু মাকে ডেকেছে, কয়াধু, কয়াধু, ও কয়াধু, এদিকে এসো। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, বলো তো তুমি কাকে বেশি ভালোবাসো? তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো? আমাইরা খুব দামি প্রশ্ন। হিরণ্যকশিপুর কয়াধুকে করেছিল, তুমি কাকে বেশি ভালোবাসো, ছেলেকে না স্বামীকে? আর আমি মৌমিতা আপনাদের প্রশ্ন করি, বলেন কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? ছেলেকে না স্বামীকে? দুজনকে। এটা তো মন ডাকা কথা হলো। দুজনকে মানে মন ডাকা কথা, মানে কেউ যাতে ছোটে না যায়। বলো কাকে বেশি ভালোবাসো, সন্তান না স্বামী? সন্তান। আর কেউ বলতে পারছো না? পারবে কি করে? হয়তো স্বামী আশেপাশে বসে আছে। যদি একবার বলে ফেলি যে ছেলে ভালোবাসি, তো মৌমিতার কীর্তন কালকে থেকে আর শুনতে দেবে না। তো মায়েরা এই জায়গাটাই মনে রাখতে হবে, কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। এখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ নয়, এখানে কোনো জাতেরও ভেদাভেদ নয়। এখানে আমাদের একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এখানে ছোট বড় বিচার নয়। তাহলে মায়েরা প্রত্যেকটা, মানে বেশিরভাগ মা
আমরা বলবো সন্তানকে ভালোবাসি। কেন? যে মা গর্ভে ধারণ করেছে সে মা জানে এই নারীর বেদনাটা কত। কিন্তু কয়াধু মা এক বাক্যে বলেছিল, আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি। আচ্ছা বাবা, এই জায়গাটা উল্টে গেল কেন? কয়াধু মাও ছিল মা, আর আপনারা আমরা এখানেও তো মা। তাহলে আমরা বলছি ছেলে বেশি ভালোবাসি, কয়াধু মা বলেছিল আমি ছেলে নয়। যে প্রহ্লাদ ছিল তার প্রাণ, তবু বলল আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি। কেন বলেছিল জানো? কারণ মনে রেখো, কয়াধু মা জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেয় ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয় ছেলে মরে না, যে ছেলেটাকে পাহাড় থেকে ফেলে দেয় ছেলে মরে না, যে ছেলেটাকে সাপে কাটলো ছেলে মরে না। তাহলে আমার ছেলের সঙ্গে তো কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে আমার হরিবন্ধু আছে। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, তার সঙ্গে যে কেউ নেই। তাই আমি সহধর্মিণী হয়ে আমি আমার স্বামীর পাশেই থাকবো, কারণ আমার ছেলের পাশে তার হরিবন্ধু আছে, আর আমার স্বামীর পাশেই আমি থাকবো। বলো স্বামী, আমি তোমায় ভালোবাসি। বাহ বাহ কয়াধু, আমি জানতাম তুমি এই কথা বলবে। যাও, আমাকে যখন ভালোবাসো আমার কথা তুমি রাখো, তোমার ছেলেকে একটু খাইয়ে এসো। স্বামী, আমার প্রহ্লাদ একটু হরিনাম করে বলে তুমি তো তাকে 3 রাত কিছু খেতে দাওনি, তুমি তো তাকে 3 রাত কারাগারে রেখে দিয়েছো, আর 3 দিন পরে তুমি বলছো আমি খেতে দিতে যাব। হ্যাঁ, আমার মনে হলো আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, তুমি একটু খাইয়ে দিয়েছো। আচ্ছা স্বামী, কি খাওয়াতে যাব তুমি বলো, অনুমতি দাও। শোনো, তোমার ছেলের জন্য তো আমি খাবার রেডি করে রেখেছি। তুমি করেছো? তুমি তো কোনোদিন আমার ছেলেকে এত ভালোবাসো না। বলে ভালোবাসিনি, আজকের বাসলাম। তোমার ছেলের জন্য আমি নিজের হাতে খাবার করেছি। তোমার প্রহ্লাদ তো নাড়ু খেতে ভালোবাসে। যাও, এই নাড়ুটা করে দিলাম, তোমার ছেলেকে খাইয়ে এসো। স্বামী, তুমি এই নাড়ুটা কি দিয়ে বানিয়েছো? বলে শোনো, এই নাড়ুর বাইরে আছে ক্ষীর, আর এর ভিতরে আছে কালকুট বিষ। বলো না, চুপ করো, চুপ করো, বলো না। তুমি মনে করে বলো আমি যে শহীদ কেন পারবে না? এই তো বললে তুমি আমায় বেশি ভালোবাসো, তাহলে আমি স্বামী তোমার আদেশ দিচ্ছি, তুমি তো আমাকে যদি ভালোবাসো নিজের হাতে খাইয়ে এসো তোমার ছেলেকে এই বিষের নাড়ু। সতী নারীরা প্রতিবাক্য পালন করা কর্তব্য। কত বড় ত্যাগ ছিল দেখো কয়াধু মা। ওই নাড়ুর থালাটা হাতে ঘুরে ছেলেটা তো 3 রাত 3 দিন কিছু খাইনি গো, বড় কষ্ট পাচ্ছি। কারাগারের সামনে গিয়ে যেই না মা দাঁড়িয়েছে, ভিতর থেকে একেবারে মাকে দেখে বাবা সবার আগে দণ্ডবত প্রণাম। প্রথমে মাকে প্রণাম করেছে, আর যেই না মাকে প্রণাম করা, সবার প্রথমে জিজ্ঞাসা করলো মামা আমার বাবা কেমন আছে?
কয়া ধোমা চমকে উঠেছে। হ্যাঁ রে খোকা, যে বাবা এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, আর তুই সবার প্রথমে তুই তোর বাবার কথা জিজ্ঞাসা করছিস। তোর বাবা তোকে কারাগারে রেখেছে, তুই ভুলে গেছিস? 5 বছরের ছেলে চেতনা দেখেন বাবা, যেটা আপনাদের হয়নি, যেটা আমাদের হয়নি। প্রহ্লাদ হেসে বলেছিল, ও মামা, কে বলেছে আমার বাবা মাই কষ্ট দেয়? কে বলেছে আমার বাবা মাই দুঃখ দেয়? আমার বাবা মাই কষ্ট দেয় না, বাবা মাই দুঃখ দেয় না। সুখ দুঃখ দেবার মালিক তো একজন বসে আছে। আমার হরিবন্ধু চেয়েছে আমি কষ্টে থাকবো 3 রাত 3 দিন, তাই তো আজকে আমি কষ্ট পাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমার বাবা এর জন্য দায়ী নয়। মা কয়াদো বলছে, খোকা তোর কি দিয়ে গড়া রে? তুমি তো জানো না কষ্ট পেও না মা, আমার জন্য কষ্ট পেও না। তাই তো যুগে যুগে অধীর ভক্তের কাছে ছুটে প্রহ্লাদ দেখছে মার হাতে কিছু খাবার। ও মামা, তুমি জানো আমি 3 রাত কিছু খাইনি, বড্ড কষ্ট পাচ্ছি, বড় জ্বালা, বড় যন্ত্রণা। ও মামা, একটা কাজ করো না, তুমি আমার একটা নাড়ু দাও। না না বাবা, না, এই নাড়ু তুই খেতে চাস না। ও মা, তুমি তো আমার জন্য এনেছো, তাহলে তুমি আমাকে দেবে না কেন বলো না? বাবা না, আমি তোকে বলতেও পারবো না, আর এই নাড়ু আমি তোকে দিতেও পারবো না। খিদের জ্বালায় একদিন আমরা উপবাস করলে কত কষ্ট হয়। প্রহ্লাদ 3 দিন কিছু খাইনি, 3 রাত কিছু খাইনি। মার হাতে নাড়ুটা যেই না দেখেছে, ওই কারাগারের ভিতর থেকে ওই হাত বাড়িয়ে একটা নাড়ুর থালা থেকে নাড়ু কেড়ে, আর যেই না কেড়ে নিল, সঙ্গে সঙ্গে কারাগারের দরজায় মামার অচৈতন্য হলো। আর যেই না চৈতন্য হলো, কারণ সব নয়নে ভগবান দেখা যায় না। কারণ কয়াধুর হৃদয়ে এত ভক্তি থাকলে কি হবে, এখন সেই প্রেম জাগরিত হয়নি যে সাক্ষাতে ভগবান দেখবে। আর মা যেই না চৈতন্য হলো, আর কারাগারের ভিতরে যেই না নাড়ুটা বদনে দিতে যাবে, আমার হরি বন্ধু ওই কারাগারের ভিতরে প্রহ্লাদের
একা একা খাচ্ছিস রে বড়, আমায় দে। ও মা, তোমার তো কোনোদিন আমি এই কারাগারের ভিতরে দেখিনি, দেখবি কি করে? সব সময় আমাকে আগে দিয়ে খাস। কিরে আজকে একা খাচ্ছিস, দে আগে আমার দে। তুই খাসনি বলে আমিও তো 3 দিন 3 রাত খাইনি। আপনারা বুঝবেন না মা, এতজন ভক্তের ভিতরে এমন এমন ভক্ত আছে মা, যে ভগবানকে দিলে তবে ভগবানের খাওয়া হয়। আর সে যদি উপবাসে থাকে, আমার ভগবানও উপবাসে থেকে যায়। তো প্রহ্লাদ এমনই একজন ভক্ত, 3 রাত কিছু খাইনি আর ভগবানকে দেয়নি। প্রহ্লাদের খাওয়া হয়নি আর ভগবানেরও খাওয়া হয়নি। এই তুই খাসনি বলে তো আমি খাইনি, দে। যেই না হাতটা বাহির করেছে, আমার ভগবান ওই প্রহ্লাদের হাত থেকে নাড়ুটা নিয়েছে। আরে ভিতরে যে বিষ মাখানো ছিল ভগবান খেয়েছে, আরে বাইরে যে মাখানো ছিল ওই করুণার হাত দিয়ে ভক্তের বদনে তুলে দিল। যেই না প্রহ্লাদ নাড়ুটা খেয়েও বেঁচে রইল, বাবা খবর পেল ছেলে মরে। তো এইবার সেই প্রহ্লাদের বাবার যখন মৃত্যু হয়ে গেল, ভগবানের কাছে ওই প্রহ্লাদ চেয়েছিল, প্রভু তুমি কৃপা করে আমার বাবার যখন মৃত্যু হলো, আমার যদি কোনো পূর্ণ থাকে তুমি আমার বাবাকে দাও। এত কষ্ট দিয়েছে, এত জ্বালা যন্ত্রণা দিয়েছে, তবু কিন্তু প্রহ্লাদ ধর্ম থেকে এক পা নড়েনি। বলল আমার পূর্ণ আমার বাবাকে দিয়ে দাও। তো সেই প্রহ্লাদ পিতার মৃত্যুর পর নিজে রাজত্ব করেছিল, আর নিজের মনে একটা আক্ষেপ ছিল কি, ভগবানকে সব সময় আমি একলাকে দেখেছি, আমি আজ পর্যন্ত কোনোদিন ওই দুজনকে যুগলে দেখিনি। তাহলে আমার ইচ্ছা আমি যুগলে দেখব কি করে? বলে শোনো, সবার প্রথমে প্রহ্লাদ সত্য যুগে এইরকম একটা হরিবাসর তৈরি করলো। আর হরিবাসর তৈরি করে সেই হরিবাসরের মাঝখানে এমন হরিনামের ধ্বনি করছে, ওই হরিনামের ধ্বনি বাবা প্রথমে গেল শিবলোক, ব্রহ্মলোক, ইন্দ্রলোক, সবাই পাগলের মতো হরিবাসরে ছুটে এসেছে। কিন্তু যার জন্য কীর্তন সে কিন্তু এখনো আসছে না। প্রহ্লাদ চোখ বন্ধ করে হরিনাম করে যাচ্ছে, সবাই বসে আছে দেব দেবীরা। সব শেষে বৈকুণ্ঠে আওয়াজ গেল, মা লক্ষ্মী বলছে প্রভু চলো না, মর্তে এক ভক্ত আকুল প্রাণে আমায় ডাকছে, চলো না একটু যাই কীর্তন শুনতে। বলে লক্ষ্মী তুমি যাবে? তাহলে চলো দুইজনে একসঙ্গে যাই। এইবার ভগবান লক্ষ্মীকে এনে প্রহ্লাদ চোখ বন্ধ করে হরিনাম করছে, পিছনে এসে ডাকছে প্রহ্লাদ। চমকে উঠেছে, কে কে ডাকলো আমায়? পিছনে তাকিয়ে দেখে না, যুগলে দুজনে দাঁড়িয়ে আছে। প্রভু তোমার ওই রূপ দেখবার জন্য আজকের আমার কীর্তন করা। আচ্ছা বলো প্রহ্লাদ, আজকে যখন তুমি আমার বৈকুণ্ঠ থেকে মর্তে টেনে এনেছো, তুমি কি চাও আমার কাছে? হে দয়াময়, দিতে যদি হয় তুমি একটা ধনে দাও, যতদিন আমি বেঁচে থাকবো যেন তোমার চরণ যুগ আমি ভুলে না।
হিরো হিরো চরণ ছাড়া করো দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা তো তোর আছে। ভক্তি যদি না থাকলো আমি কি বৈকুণ্ঠ থেকে এমনি এমনি মরতে নেমেছি? ওটা আছে, আর তুই আমার চরণ পাবি। একটা কথা মনে রেখো বাবা, যারা ভক্তি জগতে নেমেছো, যারা আমার ভগবানকে ভালোবাসো, তাদেরকে ভাগবতে জড় ভরতের মতো হতে হবে। যারা ভাগবতে জড় ভরতের চরিত্র শ্রবণ করেছেন, কানে কি জড় ভরত কিছু শুনতে পেত না বাবা? সব পেত। চোখে দেখতে পেত না, সেটাও দেখতে পেত। তাহলে জড় ভরত বলা হতো কেন? ভক্তি জগতে নেমেছো যারা, তারা জড় ভরতকে একটু অনুকরণ করো। কত কথা আজে বাজে বলবে বাবা, কান বন্ধ রাখতে হবে, কিছু শুনতে পাবো না। হ্যাঁ, চোখে অনেক কিছু দেখতে পাবে, কিন্তু বাবা দেখতে পেয়েও দেখতে পাবে না। এই জড় ভরতের ভাইরা কি করতে জানো? জড় ভরত একেবারে জড়, মানে যেমন গাছপালাকে আমরা জড় বলি, এক জায়গায় বসে থাকে, জড় ভরত ওই রকম। ওর ভাইরা কি করেছিল জানো? বলে ওইভাবে বসে থাকবে, ওকে একটা কাজ দেওয়া হোক। কি কাজ? বলে খামারে ধান দেওয়া হয়েছে, আর ধান দিয়ে জড় ভরতের হাতে একটা লাঠি দিয়েছে। বলে পাখিটা কি এসে যদি ধান খেয়ে যায়, জড় ভরতকে বলছে ওই লাঠি দিয়ে যেন পাখিগুলোকে তাড়িয়ে দেয়। তা জড় ভরতকে যা যা করতে বলে সে তাই করে, সে তো যেন কিছু বোবা, কিছু জানে না। তো লাঠি দিয়ে খামারে বসিয়ে দিয়েছে, ধান মেলে দিয়েছে, পাখিগুলো এসে ধান খেয়ে যাচ্ছে। জড় ভরতের বিবেক যেন বলছে, হ্যাঁ গো, কাকে তাড়াবো? যার ধান তার পাখি, যার ধান তারই তো পাখি, তারই খামার, তার জায়গা, তাহলে আমি তাড়াবো কাকে? সে লাঠি নিয়ে বসেই আছে, পাখি ধানকে শেষ করে দিচ্ছে। ভাইয়েরা রেগে গিয়ে বলছে, দাঁড়া, তোর ব্যবস্থা করছি। খেতে দিয়েছে কি জানো? ওই যে গরুকে যে খড় করে, যেমন আমরা খড় কেটে টুকরো টুকরো করে দিই না, জড় ভরতকে তালাই করে খেতে দিয়েছে। ওই গরুর মেজলা থেকে তুলে নিয়ে জড় ভরতকে খেতে দিয়েছে। জড় ভরতের কোনো প্রতিবাদ নেই যে আমার ভাইরা এগুলো দিল কেন, এগুলো তো গরু খায়। ভক্তি জীবনে যারা নেমেছো, জড় ভরতকে দেখে শেখো। জড় ভরত দেখে বলেছিল, এটাই তো আমার গোবিন্দ জোগাড় করে দিয়েছে, এটাই আমি পাবো। এই হলো ভক্তের লক্ষণ। তাহলে আজকে এই প্রহ্লাদও বলেছিল, প্রভু তোমার চরণে যেন আমার মতি থাকে, যেন তোমাকে ভুলে না যায়। কারণ বিষয় বৈভবে যদি ডুবে যায়, আমি তো তোমায় ভুলে যাব, আমি যেন তোমায় কোনোদিন না ভুলি। ভগবান বলছে, আরে মূর্খ, ওটা আছে, আর কি চাস বল? তখন প্রহ্লাদ বলেছিল, প্রভু দিতে যদি হয় আর একটা সম্পদ তুমি দাও। কি সম্পদ? যে নামে আমি গাইলাম, ব্রহ্মা ব্রহ্মলোকে থেকে এলো, ইন্দ্র ইন্দ্রলোকে থেকে এলো, ওই শিবজি শিবলোকে থেকে এলো, এমনকি তুমি বৈকুণ্ঠ থেকে ছুটে এলে। হে দয়াময়, যদি মর্তের মাটিতে কোনো ভক্ত এইভাবে তোমার গুণ কীর্তন গায়, তুমি পাগলের মতো এই মর্তের মাটিতে ছুটে এসো, এই আশীর্বাদটা তুমি দিয়ে যাও। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। আর যেই না আশীর্বাদ দিল, সঙ্গে সঙ্গে নারদ মুনি পেছন থেকে এসে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অটাকো, তুমি কি আশীর্বাদ দিলে? তুমি তো তিনটে যুগে ঠিক করে দিয়েছো, সত্য ত্রেতা দাপরিতে বাবা, যাগযজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা সিদ্ধান্ত হয়ে গেছে, তাহলে হরি নামটা হবে কবে? ভগবান মনে মনে করছে, তাও তো বটে, 3 যুগে তো সিদ্ধান্ত হয়ে গেছে, তাহলে কি করব? বলে, শোনো প্রহ্লাদ, আমি যখন আশীর্বাদ দিয়েছি বিফল হবে না, তাহলে কবে হবে? আগত আসছে কলিযুগ, ভক্ত যখন খোল করো তাহলে নিয়ে হরি নামে মেতে উঠিবে। যদি কোনো ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি প্রেম ভালোবাসা থাকে, তারা ঝড় বৃষ্টি কিছু মানবে না,
তারা সংসারের চিন্তা করবে না, তারা পাগলের মতো হরিবাসরে আসিবে। তাই বলো হরি নামের আসরে সবাই পাগলে আস্তে। শুধু কলিযুগের নাম নয়, এ নাম লুকানো ছিল, কলিযুগে প্রকাশ পেয়েছে। এই নামটা যে আমরা বলছি কলিযুগে সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর, এটা কলিযুগে প্রচার পেয়েছে, কিন্তু এই নাম সেই সত্য যুগেরই নাম। তাহলে প্রকাশটা পেল কি করে? এর কথা জানতে গেলে বাবা আমাদের তো একটু গ্রন্থের দিকে দেখতে হবে। এই হিরণ্যকশিপু আর হিরণ্যকশিপুর, এদের দুই ভাইয়ের জন্য বাবা ভগবানের দুটো অবতার হয়েছিল, একটা বরাহ অবতার আর একটা নৃসিংহ অবতার। মানে হিরণ্যাক্ষকে মারবার জন্য ভগবানের বরাহ রূপ, আর ওরই ভাই হিরণ্যকশিপুরকে মারবার জন্য ভগবানের নৃসিংহ রূপ, নরসিংহ রূপ। তাহলে দুই ভাইয়ের জন্য ভগবান এত জব্দে পড়ে গেল বাবা, ভগবানের দুটো রূপ ধরতে হলো। তাহলে এই জায়গাটা একটু বিচার করে দেখেন ভক্তের কত ছিল, আর যে ক্ষমতার জন্য আজকের ভগবান দুটো রূপ ধরতে বাধ্য হলো। আজকে সেই যে হিরণ্যাক্ষকে মারবার পর হিরণ্যকশিপুর বাবা একেবারে বিষ্ণু বিদ্বেষী হয়ে গেল। মানে যারা যারা ভগবানের আরাধনা করবে, যারা যারা ভগবানের নাম কীর্তন করবে, তাদেরকে বাবা দণ্ড দেওয়া হবে। মানে হিরণ্যকশিপুর এত ক্ষিপ্ত হয়ে উঠল। কিন্তু হিরণ্যকশিপুর বাবা দীর্ঘদিন তপস্যা করেছিল, আর তপস্যায় যখন রত হলো, এমন কঠিন তপস্যা করছিল, স্বর্গ মর্ত পাতাল সব টলমল টলমল করছে। এত কঠিন তপস্যা। ঠান্ডার সময় বরফের উপরে বসে, গরমের সময় আগুন প্রজ্বলিত করে, ঊর্ধ্ব পদে হেষ্টে মন্ডে, এইভাবে কঠিন তপস্যা। স্বর্গমর্ত পাতাল সব টলমল করছে হিরণ্যকশিপুরের তপস্যায়। তা যখনই টলমল করছে বাবা, এমত সময় স্বর্গের দেবরাজ ইন্দ্র, ভালো করে মন দিয়ে শুনবেন মা, এই যে হরে কৃষ্ণ নাম প্রথম কে বর্ণনা করেছিল? তো এই যে যখন তপস্যা করছে, স্বর্গের দেবতারা সবাই চিন্তায় পড়ে গেল যে এইভাবে যদি হিরণ্যকশিপু তপস্যা করে, তাহলে তো আমাদের স্বর্গ রাজ্যটা দুদিন পরে দখল করে নেবে, তাহলে আমরা কোথায় যাব? চিন্তায় পড়ে গেল। আর চিন্তায় পড়ে গিয়ে ওই দেবরাজ ইন্দ্র একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? না, ওই মানুষটার যদি প্রিয় মানুষকে ধরে আনা যায়, তাহলে ওর তপস্যা ভঙ্গ হয়ে যাবে, আর ভঙ্গ হয়ে গেলে আমাদের স্বর্গ আমাদের থাকবে। তাহলে হিরণ্যকশিপুরের প্রিয় বস্তু একটাই ছিল, যেটা ছিল মা কয়াধু। দেবরাজ ইন্দ্র সিদ্ধান্ত নিল কয়াধুকে ধরে আনতে হবে, আর যদি কয়াধুকে ধরে আনা যায়, তাহলে বাবা তপস্যা ভঙ্গ হয়ে যাবে, আর আমাদের স্বর্গ রাজ্যটা নিতে পারবে না। রাতের অন্ধকারে ওই কয়াধুর চুলের মুষ্টিটা ধরে ওই দেবরাজ ইন্দ্র ওই কয়াধুকে টানতে টানতে নিয়ে আসছে। কয়াধু যেই না রাতের অন্ধকারে ওই দেবরাজ ইন্দ্র কয়াধুর চুলের মুষ্টি ধরে টানতে টানতে আনছে। মনে রাখতে হবে বাবা, একটা কথা বলে যায়, কোন পুরুষ যদি নারীর কেশ ধরে তার আয়ু ক্ষয় হয়ে যায়। ওই যে রাবণ রাজা অত তাড়াতাড়ি নিধন হতো না, রাবণ রাজার 1 লক্ষ ছেলে 16 লক্ষ নাতি ধ্বংস হতো না যদি সীতামার কেশটা না ধরতো। আর এতেই প্রমাণ হয়ে গেল নারী জাতিদের যদি ওই চুলের মুষ্টি ধরা যায়, তার আয়ু ক্ষয় হয়ে যায়। তা দেবরাজ ইন্দ্র যখন মা কয়াধুকে টেনে আনছে জঙ্গলে, এমন সময় দেবরাজ ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হলো। দেবরাজ ইন্দ্র দেখে বলেছিল, দেখো ওই নারদ মুনি ইন্দ্রকে দেখে বলছে, ইন্দ্র একটা কথা বলবো, তুমি তো স্বর্গের দেবতা, তুমি সবার বড়, আর তুমি দেবরাজ ইন্দ্র হয়ে তুমি কিনা একটা রাতের অন্ধকারে একটা নারী হরণ করে নিয়ে যাচ্ছ। শোনো,
আমি নারদ, আমার কথা হয় না রোদ। আমি তোমাকে বললাম ওই মেয়েটার গর্ভে এমনই একটা সন্তান আছে যে সন্তানের জন্য তোমার স্বর্গ তোমারই থাকবে। ছেড়ে দাও মেয়েটাকে, ছেড়ে দাও, তুমি চলে যাও তোমার স্বর্গে। রাতের অন্ধকারে জঙ্গলে ছেড়ে চলে গেল কয়াধু মাকে। আচ্ছা বলেন তো মা, আপনারা আমরা তো নারী জাতি, কোন পরপুরুষ যদি রাতের অন্ধকারে কোন নারীকে হরণ করে রাতের অন্ধকারে জঙ্গলে ফেলে দেয়, সমাজ তাকে বলবে না দ্বিচারিণী? সমাজ তাকে বলবে না কলঙ্কিনী? সমাজ তাকে বলবে না অসতী? কয়াধু কেঁদে উঠল। আমি কি এ জগতে কেউ না জগনুক, আমার ভগবান তো জানে, কিন্তু এই সমাজ তো মেনে নেবে না। এই সমাজ আমাকে কত গালিগালাজ করবে, এই সমাজ আমাকে কত কটু কথা বলবে। তাহলে আমি এখন থাকবো কোথায়, আমি যাব কোথায়? আমি তো আমার বাড়িতে ফিরতে পারবো না, কারণ আমার স্বামী তপস্যায় আর আমার পরিবারে কেউ তো আমাকে মেনে নেবে না, গ্রহণ করবে না। কয়াধু নারদের চরণ ধরে কাঁদছে, আর নারদ মুনি বলছে, দেখো মা কয়াধু, আমি তো মুনি মানুষ, যেখানে রাত কাটে সেখানে কাটিয়ে দিই, আমার কোনো সংসার নেই। তবে হ্যাঁ, তুমি যদি মনে করো এই জঙ্গলে আমাদের একটা আশ্রম আছে, যদি মনে করো আজকে থেকে তুমি ওই আশ্রমে থাকতে পারো। আর শোনো, শুধু আশ্রমে থাকলে হবে না, ওখানে সাধুগুরু বৈষ্ণবরা আছে, তাদের জন্য তোমার ওই তুলসী চয়ন করতে হবে, ওই চন্দন ঘষে দিতে হবে, পুষ্প এনে দিতে হবে, এই কর্মগুলো তোমায় করতে হবে। তোমাকে মন্দির ঝাড়ু সেবা দিতে হবে। এই ঝাড়ু সেবা মানে কি গো? ঝাঁটা দেওয়া নয়, ঝাড়ু সেবার নিয়মটা আলাদা। যারা মঠ মন্দির অর্চনা করবেন দেখবেন, মঠ মন্দির পরিষ্কার করেন, ওই দেখবেন আমরা দাবা ঘর যখন ঝাঁটা দিই, বাবা ঝাঁটা দেওয়ার পরে আমাদের পায়ের ধুলাটা সেখানে আবার পড়ে। আর ওই মঠ মন্দির ঝাঁটা দিয়ে বাবা পিছনের দিকে আসতে হবে, যেন তোমার পদচিহ্নটা আর পরিষ্কার জায়গাতে না পড়ে। তো এই ঝাড়ু সেবা করতে হবে। নারদ মুনি কয়াধুকে বললেন, কয়াধু বললেন, বেশ নারদ, আমি কথা দিলাম, আমি প্রতিটা দিন সাধু সেবা করব, ভক্ত সেবা করব, ভগবানের জন্য তুলসী পুষ্প চয়ন করে এনে দেব। মা কয়াধু প্রতিদিন ভগবানের জন্য জোগাড়গুলো করে দেয়, আর প্রতিদিন ওই ভগবানের চরণে বসে বসে কাঁদে। একদিন নারদ মুনি এসে দেখে কয়াধুকে বলছে, কয়াধু, ও কয়াধু, একটা কথা বলবো? আমি রোজ রোজ দেখি তুমি মনে মনে বসে বসে এখানে কাঁদো, কেন গো? তোমার কি স্বামীর কথা মনে পড়ছে, নাকি তোমার পরিবারের কথা মনে পড়ছে, নাকি তুমি সংসারের জন্য কাঁদছো? কয়াধু মা এক বাক্যে বলেছিল, দেবর্ষি, তুমি তো ভগবানের কাছে থাকো, তুমি তো বৈকুণ্ঠে যাতায়াত করো, তাহলে তুমি কি জানো না আমার কাঁদার কারণটা কি? তুমি যদি ভগবানের সঙ্গ করো, তাহলে তুমি কি জানো না আমার কাঁদার কারণটা কি? নারদ মুনি বলেছিল, হেসে, আমি জানি মা তুমি কেন কাঁদছো। কেন কাঁদছি আমি নারদ? শোনো মা, তুমি ভয় পাচ্ছ তোমার গর্ভে সন্তানের জন্য। যে সন্তান তোমার গর্ভে আছে, সেই সন্তান যদি এই আশ্রমে জন্ম নেয়, তাতে সাধু সমাজ কলঙ্কিত হয়ে যাবে, তাতে বৈষ্ণব সমাজ কলঙ্কিত হয়ে যাবে। তারা সবাই সমাজে কটু কথা বলবে যে একটা নারীকে রেখে ওদের ঔরসে ওই কয়াধুর গর্ভে সন্তান। নারদ মুনি বলেছিল, মা তুমি কেঁদো না, আমি কথা দিলাম, ওই সন্তান যে তোমার গর্ভে আছে, যতদিন না ওই সন্তান, ওর বাবা যতদিন না তপস্যা করে ঘরে ফেরে, ততদিন ওই সন্তানের জন্ম হবে না। ভালো করে লক্ষ্য করেন মা, আমরা তো 10 মাস 10 দিন গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারি না। 10 মাসের আগে সন্তান তুলে নিতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে, কিন্তু কয়াধু রেখেছিল কত বৎসর জানো? 5000 বৎসর। 5000 বছর একটা ছেলে মাতৃ জঠরে ছিল, কারণ যতদিন না ওই হিরণ্যকশিপুর ঘরে ফেরে, ততদিন তো ছেলেটার জন্ম হবে না।
তাহলে তো দ্বিচারিণী বলবে, কলঙ্কিনী বলবে, অসতী বলবে। মাতৃ জঠরে প্রহ্লাদ ছিল। সবাই বলে বাবা প্রহ্লাদ 5 বছরে শ্রীহরির কৃপা পেয়েছে, কোনোদিন পেত না যদি বাবা তার মাটিটা ভালো না হতো। এই জায়গায় লক্ষ্য করতে হবে, 5000 বছর মাতৃ জঠরে নিয়ে কয়াধমা কি করেছিল জানো? সাধু সেবা করেছিল, বৈষ্ণব সঙ্গ করেছিল, প্রতিদিন ভগবানের জন্য তুলসী পুষ্প চয়ন করেছিল, আর প্রতিটা দিন ভগবানের আরাধনা করেছে। যে নারী গর্ভে সন্তান থাকাকালীন কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু জানে না, কৃষ্ণ ভজন ছাড়া আর কিছু জানে না, যার দেহ মন প্রাণ সবটাই গোবিন্দ চরণে দেওয়া, হ্যাঁ গো মায়েরা, সেই মায়ের গর্ভে সন্তান কি কোনোদিন অসৎ হবে? কোনোদিন অসৎ হতে পারে না। মনে রাখতে হবে, সঙ্গ দোষটা বাবা খুব খেয়াল রাখতে হবে। তোমার সন্তান কাদের সঙ্গ করছে এই সঙ্গটা আগে খেয়াল করতে হবে। তোমার ছেলে যদি সতের সঙ্গ করে সে সন্তান সৎ হবে, আর তোমার সন্তান যদি অসতের সঙ্গ করে অসৎ হতেই তাকে হবে। এই সঙ্গ দোষটা খুব খারাপ, যার জন্য বাবা এই যেমন আপনারা ছুটে এসেছেন বাবা, ভাবা যায় ভাবার বাইরে নয় কি? হ্যাঁ, মানে আমাদের তো ভাবার বাইরে যে এই ঝড় বৃষ্টি, এত বৃষ্টিতে আপনারা এত ভক্ত আমি পদধূলা পাবো, তাহলে এটা কার জন্য? এটা আমার সেই প্রহ্লাদ তো ভগবানের কাছে চেয়ে নিয়েছিল যে কলিকালের মাটিতে যদি কারোর হৃদয়ে ভক্তি প্রেম সঞ্চার হয়, যদি বাবা হরি নামের ধ্বনি একবার কানে যায়, তারা পাগলের মতো হরিবাসরে আসবে। তাই সেই সত্য যুগের নাম কলিযুগে প্রকাশ পেল। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আস্তে বাবা, এই বৃষ্টিতে আমি একা গাইবো? আপনারা একটু গাইবেন না? যে নামের জন্য আপনারা পাগল হয়ে ছুটে এসেছেন, তোলেন দেখি একবার হাত সবাই, প্রত্যেকে একসঙ্গে করে করতালি দিয়ে বলবেন, কেমন? বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি গাই গোডা জিতের তরে আজ শ্রী নন্দের নন্দন শ্রী মধুসূদন আজ মুরলী বাজায় নিকেতনে আমার সেই চৈতন্য মহাপ্রভু সত্যের নাম টেনে আনলো কলিযুগে। আর শুধু একা নয়, আর একজন সাথে নিয়েছে, সে কে জানো? নিতাই যাদি দেখে তাদের বলে দন্তে তৃণধরি আস্তে। আমার তৃণ মানে কি গো? তৃণ মানে ফল, ঘাস। দেখো খিচুড়ি স্কুলেও যাই,
তৃণ মানে ঘাস। আচ্ছা বাবা, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিল কেন? এটা আমার কথা নয়, মহাজনেরা বলছেন বৈষ্ণব পদাবলিতে। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন? এইটার নিয়ম। তবে আমার সমাজে, আপনাদের সমাজে নয়, আমাদের সমাজে একটা নিয়ম আছে বাবা, আমরা মানি না। কি নিয়ম? যে গুরুজনের সামনে কথা বলতে গেলে তোমার স্বভাব, তোমার চরিত্র, তোমার ভাবটা যেন সবার আগে নত ভাব হয়। কারণ গুরুজনের সামনে, গুণীর সামনে কথা বলতে গেলে তোমার মাথাটা একটু নিচু করে কথা বলতে হবে। তুমি যত কিছু জানো না কেন, কারণ তোমার সামনে গুরুজন বসে আছে। এটা আমাদের সমাজের নিয়ম, সে আমরা মানি না বাবা, সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু এই মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল, গুরুজনের সামনে কথা বলতে গেলে দাঁতে একটা ঘাস নিতে হবে। আর ঘাস নিলে কি বুঝবে যে কথাটা সত্যি বলছো বা কথাটা বিনতার সহিত বলছো, মানে কথাটা তুমি মিথ্যা বলছো না। এর জন্য দাঁতে ঘাস নিতে হয়। তো নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই জারি দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব আসতে, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, যা বলবি আমি তাই শুনবো। কিন্তু তোদের একটা কাজ করতে হবে, তোদের আমার মাইনে দিতে হবে না, যেটা যেটা বলবি আমি সংসারে সব করে দেব। নিতাই চাঁদ গিয়ে বলছেন, আমি নয়, নিতাই চাঁদ বলছে সবকিছু করে দেব, বিনিময়ে তোদের সবাইকে একটা কাজ করতে হবে। আগে কথা দিয়ে করবি? বলে হ্যাঁ করব, তবে বিনিময়ে আমাদের কাজগুলো করে দিতে হবে। বলে হ্যাঁ করে দেব, মাইনে দরকার নেই, বিনিময়ে কি করবি? তোমরা আমাদের অগকিনিঙালা একটু ধনী নিতাই গৌরে হরি হরি আসতে। তাহলে নিতাই চাঁদ প্রত্যেকের কাছে গিয়ে বলছে কাজ করে দেব, তোরা হরি বল। বলে ঠিক আছে বলবো। তো নিতাই চাঁদ শেষে মাথায় করে বাবা হরি নামের একেবারে ডালাটা সাজিয়েছে। সাজিয়ে কি করেছে জানো? এই করিমপুর বাজারে এসেছে। বাজারে এসে শেষে কি করেছে জানো? দোহ গানে, দোহ গানে, মানে হরি নামটা মাথায় করে নিয়ে দোহ গানে, দোহ গানে। মনের মতো ভক্ত পাচ্ছে না, শেষে বাবা এক জায়গা দিয়েছে, বলি পাই কাজে পাই কাজে। আচ্ছা বাবা, পাইকারি আপনারা কাকে বলেন? এই যে মাঠ থেকে যখন ফসল তুলে একসঙ্গে দোকানে দেন, তাকে আপনারা কি বলেন? সেল না, পাইকারি দেওয়া। আমাদের ডায়মন্ড হারবারে বলে বাবা পাইকারি দেওয়া, পাইকারি বাজার বলে না। তাহলে এই যে নিতাই চাঁদ পাইকারি দিচ্ছে, কিন্তু বাবা কথা বলছে একটা, মানে হচ্ছে দুটো। দেখেন, পাইকারি মানে একসঙ্গে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে পাইকারি। আবার বলছে পাইকারি, মানে তেমন মানুষ পাচ্ছে না যে দেবে। শেষে কি করেছে? এই করিমপুরে এসে দিয়ে দিয়েছে এক জায়গায়। কোথায়? দোকানে, দোকানে। আমার কোন দোকান? পানের দোকান, ফুচকা দোকান, স্টেনারি দোকান, কাপড় জামা দোকান, কোন দোকান? বাদাম দোকানে। বাদাম দোকানে দিল। ওমা বাদাম দোকান না, আরে কোন দোকান? বাহ, কীর্তন শুনে শুনে বাবা, নদিয়ার মানুষ তো। দোকানে, যারা দোকানে খুলে বসে আছে, এত বলি নিতাই চাঁদ ভূমে গড়ি জামা,
অগ সোনার পার্বত যেন আমার দোলা তেলো নয় অবতারি যার রতি না জন্মিল ওগো দাসিল চন বলে সেই পাপি এলো আর গেল দাসলোচন বলে পাপি तेरे दागी तेरे तो लगने तक तेरे दागी तेरे तो लगने तक हाउ तेरे तो लगने जाने ना के नहीं जाने ना के ना देने देके दागी तेरे तो लगने तक देना देने देके दागी तेरे तो लगने तक गाँव तेरे तो लगने तक जाने ना के दागी चलते करता 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 दागी चलते ताऊ जागी ना के देई जागी ना बोल पापी लोया गलो रे पापी लोया गलो रे निताई गौर प्रेमानंदी हरि बोल हरि बोल हरि बोल श्री कृष्ण जगत को खेला सर्वोत्त नरलीला नर ताहार भोग विश्व विदुकर नाम ईश्वर नटवर नरलीला ताहारियो
आदरे नो मवेशशा यस्मिन् हरि कतत गीतं प्रणते भुवनत्रयम् गीत
যারা আজকের এই যে লীলার ব্যয়ভার যারা বহন করছেন, অশোক কুমার বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করছেন স্ত্রী ভারতী রানী বিশ্বাস, ভারতী রানী বিশ্বাস, পুত্র অমৃত কুমার বিশ্বাস, পুত্রবধূ পিয়ালি বিশ্বাস, নাতনি অদ্রিজা ও অলঙ্কৃতা বিশ্বাস, নিবাস লক্ষ্মীপাড়া করিমপুর নদিয়া। যাই হোক, যাদের উদ্যোগে আজকের যারা এই লীলা কৃষ্ণ ভক্ত সুদামা, কৃষ্ণ সুদামা এই লীলাটার উৎসর্গ করেছেন অশোক কুমার বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে, তো আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে তারা যেন গৌর গোবিন্দ চরণের দাস হতে পারে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। চলেন আজকের আমরা সবাই চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, সবাই দেখি একবার প্রেম সে সবাই মিলে বলেন তো, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও, এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? এখান থেকে শোনা যাবে মহিষ বাতান যাবে, জলঙ্গি, জলঙ্গি মহিষ বাতান যাবে, যাবে বিশ্বাস থাকলে বাবা ঠিক যাবে। কই দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি একবার আমার মতো করে, আমার নিতাই চাঁদ গৌর চাঁদ যেমন তুলে আছে, সবাই একসঙ্গে কেমন? প্রত্যেকে গলাটা ছেড়ে বলবে, মামা মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। আমি তো আপনাদের কাছে কীর্তনিয়া নয়, কীর্তনিয়া যদি হতাম এই দুর্যোগে আমার জন্য এত ভক্ত আসতো, কীর্তনিয়া নয়, তাই না? আপনাদের একজন কাছের মানুষ। তো চলো দেখি হাত দুটো তুলে সবাই বলো, গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাহেব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন এবার যাবো আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন, কেমন? কি মা, এই বৃষ্টিতে একটা ভজন হবে তো? চলো দেখি, একটু প্রেম সে একটু উলুধ্বনি দাও সবাই। বাহ, কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গৌরী রাখালে রাজা বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি সবাই যাচ্ছি, যারা যারা যাচ্ছি আর একবার মা কালীর দিব্যি আর বলবো না, এবারটা শেষ।
সবাই দেখে একবার হাত দুটো তোলো তো দেখি। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন প্রত্যেকে দেবে। ভাগবতী শ্রীজা ভুজন করিয়া বেশি ভক্ত শিবা আছে জানোরা বাঁশরি বাজাইলে সখী বাঁশরি বাঁশি শুনি রাধা রানী চলে যমুনা जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निर्भवन में गली गली में स्नान गली में मान गली में कोई आवाज तो पाচ্ছি না একটু রাধা নাম আওয়াজ হচ্ছে মনে মনে বলছে তো সব জোরে জোরে হচ্ছে না একটু জোরে জোরে দাও সবাই দেখি আমার সঙ্গে আর একবার বলো जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में झट से बोलो ठीक से बोलो काले वन में कमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो जोर से बोलो भाव से बोलो बाकी बिहारी কোথায় বৃন্দাবন শ্যামে কুন্দ রাধা কুন্দ प्रेम से बोलो राधा रानी की ये জয়টা তো রাস্তার উপরে উঠলো না বাজারেই গেল না বিক্রধপা পার আয়া आज देखो देखो प्रभुरी हमारे সেই ওরা উড়াবে নীলা प्रभुरी हमारे पूर्व लीला शिवा शरणे को अक्रा धपा रोमा आनंद
মরে আহারে প্রভুর আমার রাম লীলা মরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজি অক্রধপা পরমানন্দ আজি অক্রধপা পরমানন্দ প্রভু আমার প্রভু আমার নন্দ রা হরি বল হরি বল।
হরি বল। আমার নন্দ অদয়ালে অভিমান উলুধ্বনি মাইরা উলুধ্বনি প্রভু আমার নগরে প্রভু আমার নগরে বেড়া আমারে গোবরে কেন মা কেন মা কাঁদে বলি দেখো দেখো যারে কান্না আমারে গোবরে কাঁদাইতে এসেছে আমারে গোবরে কাঁদাইতে এসেছে আমারে গোবরে নিজে কেঁদে জবাবে গোবরে ভাসাইতে এসেছে প্রভু ভাসাইতে এসেছে বলি রাধা প্রেমে আশা দিলে এ যে প্রকৃতই প্রকৃতি এ যে প্রকৃতই প্রকৃতি বলি রাধা কৃষ্ণ একাকৃতি বলি রাধা কৃষ্ণ একাকৃতি আমাদের হবে না আর হবার না আমাদের হবে না আর হবার না এই দেবী দুর্লভ মানবে জন এই দেবী দুর্লভ মানবে জন আজ পায়ে ধরা গৌর আমাদের আজ হাতে ধরা গৌর আমাদের
বলি রাধে রাধে নামে পিলা আজ ধুলাই গড়া গড়িয়া আজ হরি নামে প্রচারিতে এই হরি নামে আস্বাদিতে মুখে হরি 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 বলে মুখে হরি গৌর হরি গৌর হরি হরি মুখে হরি 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 আগে অভিমান শূন্য আগে অভিমান শূন্য না করে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ গ্রহ অনাদিরাদি গোবিন্দ যিনি শরীর কারণে কারণম সর্বকারণে জনিতাই জয় রাধে জয় জগন্নাথ জয় মা প্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে বাবা ভগবানের এই গুণানুগুণ কীর্তন গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে কেন? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে নিজ নিজ ভগ্নী মনে করে আমার সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তথাপি বাবা কীর্তনের প্রারম্ভে আমার কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। কেন? যারা এই দুর্যোগের মধ্যে দিয়েও বাবা কীর্তন করাচ্ছে। দুপুর থেকে যা বৃষ্টি হলো বাবা মানে ভাবা যায় না, প্রচুর বৃষ্টি হলো। তো যাই হোক এত দুর্যোগের মধ্যে দিয়েও আমার মতো অধম কীর্তনিয়া যার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব বসে আছে, এই যে আমার এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্মের সাধ্য সাধনা থাকলে তবে বাবা এত বৃষ্টিতে এত মাঠে জল থাকা সত্ত্বেও কতটা ভালোবাসা থাকলে কতটা মানুষের প্রতি প্রেম থাকলে তবে বাবা এই বৃষ্টিতে ভিজেও আপনারা বসে আছেন। এর জন্য সবার চরণে আমার মতো অধম কীর্তনিয়া সর্বাগ্যে আপনাদের মতো ভক্ত চরণে জানালাম কোটি কোটি ধন্যবাদ প্রণাম। এই জন্মে মা আপনাদের মতো ভক্ত হতে পারিনি, কীর্তনিয়া হয়েছে ঠিক, আপনাদের মতো ভক্ত হতে পারবো না। আর আপনারা বড় তো ভাগ্যবতী, বড় ভাগ্যবান, কারণ নদীয়ার মানুষ। এর থেকে বড় পাওয়া বাবা আর আপনাদের তো কিছু নাই। যে মাটিটাই আমার গৌরের জন্ম, যে মাটিতে আমার গৌরের পদধূলা পড়ে আছে, এ জন্মে তো হয়ে গেল। আবার যদি কোনোদিন পরবর্তী দিনে আমার জন্ম হয়
একটু আশীর্বাদ করে দিও, যেন আপনাদের মতো ভক্ত হয়ে, যেন আপনাদের মতো এই নদিয়ার মাটিতে আমার জন্মগ্রহণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো যাই হোক, আমার এই কমিটি দাদা ভাইদেরও আপনারা আশীর্বাদ করে যাবেন, যেন প্রতি বৎসরই না এই যে কীর্তনটা শুরু করেছে, যেন প্রতি বৎসরের নাই এই কীর্তনটা চালিয়ে যেতে পারে। এইটুকু আশীর্বাদ, যত দুর্যোগ হোক না কেন, যেন তারা সবাই একত্রিত হয়ে, তারা যেন যৌথ হয়ে, কারণ এই সনাতন ধর্ম, হিন্দু ধর্ম যদি একতা না থাকে বাবা, তাহলে একটা অনুষ্ঠান হবে না। এই একতাটা যেন নষ্ট না হয়ে যায়, এইটুকু আশীর্বাদ করে যাবেন। আমি আসি বা না আসি, যেন প্রতি বৎসর যেভাবে আমার দাদা ভাইরা চালাচ্ছে সেইভাবে যেন চালিয়ে যায়। আর আপনারা সহযোগিতার হাত সবাই একটু বাড়িয়ে দেবেন। চলেন আজকে আমরা সবাই, যে মহাপ্রভুর কীর্তনের জন্য আজকের এই বাংলার মাটি পাগল, যে মহাপ্রভুর হরি নামের জন্য আজকে সবাই পাগল, শুধু বাংলার মাটি নয়, বিদেশির মানুষরা যারা হরে কৃষ্ণ বলতে পারে না বাবা, যারা জিহ্বাতে বলে হরে কৃষ্ণ, তারাও কিন্তু আমার এই বাংলার মাটি, বাংলার গৌরকে নিয়ে পাগল। কিন্তু কত মূর্খ জীব আমরা, দেখেন বিদেশিরা তারা এসে বাবা আমার গৌরকে চিনে নিয়ে চলে যাচ্ছে, আর আমাদের গৌরকে আমরা ভুলে বসে আছি, তাই না? দেখেন বিদেশের মানুষরা যাদের প্যান্ট শার্ট পরার কথা, তারা কিন্তু সেই প্যান্ট শার্ট গুলো ফেলে দিয়ে তারা ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে। দেখেছেন যারা মায়াপুরে গেছে, বিদেশিরা তাদের তো প্যান্ট শার্ট, আমাদের নয়। আমরা হিন্দু জাতি, আমরা বাঙালি, আমাদের তো ধুতি পাঞ্জাবি। কিন্তু দেখেন আমাদের বাঙালি পোশাক ভুলে আমরা বিদেশিদের পোশাক পরি, আর বিদেশিরা নিজেদের পোশাক ভুলে তারা আমাদের মতো সনাতন ধর্ম, আমাদের মতো হিন্দু ধর্মের, আমাদের মতো বাঙালিদের পোশাকটা পরে। তাহলে আমাদের মতো মূর্খ জীবার কেউ আছে বাবা? তাহলে তারা বিদেশ থেকে এসে আমাদের ছেলেটাকে চিনে নিয়ে যাচ্ছে, আর আমরা নদিয়ার মানুষ হয়ে, আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আমরা পতিত হয়ে পড়ে রইলাম। কিন্তু না গো, এই যে হরি কথা, কৃষ্ণ কথা, যে নামের জন্য ত্রিভুবন পাগল, এই হরে কৃষ্ণ নাম আজকে জানতে হবে বাবা। এটা